আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের শরীরের বিশেষ কোনো অংশ ফুলে রয়েছে। সকালে ঘুম থেকে উঠে অনেক সময় ওই ফোলা অংশ আর দেখা যায় না। আবার সারাদিন কাজকর্ম হাঁটা চলার পর দেখা যায় আবার ওই অংশটি ফোলা। ওই ফোলা অংশে মাঝে মধ্যেই ব্যথা অনুভব হয়। এই ধরনের সমস্যাকে বলা হয় হার্নিয়া। আবার কোনো অপারেশনের পর সেই জায়গাতেও পরবর্তীকালে হার্নিয়া হতে পারে। আমরা আজকে আলোচনা করব হার্নিয়া কত প্রকার এবং এর চিকিৎসা কি। এছাড়াও ঠিক কী ধরনের সাবধানতা অবলম্বন করলে হার্নিয়া থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, এ বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট জেনারেল সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হার্নিয়া। হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া জিনিসটা হলো শরীরের মধ্যে কোথাও একটা ফুলে ওঠা। কেন ফুলছে না, আমাদের শরীরে যে দেওয়াল থাকে সেই দেওয়ালের মধ্যে একটা ফুটো হয়ে গেছে। সেই ফুটো দিয়ে পেটের নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে আসে। সেই হলো সিম্পল ভাষায়, একদম সহজ ভাষায় এটা হলো হার্নিয়া। এবার বিভিন্ন রকমের হার্নিয়া থাকে, বিভিন্ন রকম জিনিস বেরিয়ে আসতে পারে, তার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন রকম ডাক্তারি নাম হয়। যে কমন যে হার্নিয়া সেটা হলো ইঙ্গুইনাল হার্নিয়া, যা আমাদের পুঁচকির ওখানে হয় এবং ছেলেদের বিশেষত হয়, মেয়েদেরও হতে পারে কিন্তু ছেলেদের ভীষণ কমন। আর কি আম্বিলিকাল হার্নিয়া, নাভি থেকে বেরিয়ে আসা হার্নিয়া। আর কি হার্নিয়া ইনসিশনাল হার্নিয়া, মানে আগে কোনো অপারেশন হয়েছিল, যে অপারেশনের দাগের জায়গায় সেখানটায় ফুলে উঠছে, এটাকে বলে ইনসিশনাল হার্নিয়া। প্রত্যেকটার বেসিক কারণ একটাই, সেটা কি না ওখানে একটা ফুটো হয়ে গেছে এবং সেই ফুটোর গ্যাপ দিয়ে পেটের নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে চলে আসছে। অর্থাৎ ওই যে ফুলে ওঠা ভাব, ওটা কিন্তু কোনোভাবেই ওটা কোনো গ্রোথ নয় বা কোনো এক্সট্রা করে কিছু তৈরি হয়নি ওখানে। আমার শরীরের অংশই বাইরে বেরিয়ে ওখানে বেরিয়ে আসছে। আবার প্রাথমিক অবস্থায় শুয়ে পড়লে সেটা আবার ভেতরে ঢুকে যাচ্ছে, ফলে কমে যাচ্ছে। ফলে হার্নিয়ার পেশেন্টের কমন কমপ্লেন কি? ডাক্তারবাবু, যেই হাঁটছি চলছি কাজকর্ম করছি আমার জায়গাটা ফুলে উঠছে, আবার যেই বিছানায় শুয়ে পড়লাম তারপর সেটা আবার কমে গেল। এইবার দেখবেন কিছু রুগী আমাকে বলেন, ডাক্তারবাবু আমার প্রায় 10 বছর ধরে হার্নিয়া আছে, কিন্তু কোনো ব্যথার যন্ত্রণা নেই, একটা ফোলা ফোলা ভাব থাকে, শুয়ে পড়লে আবার কমে যায়, তাই আমি কোনো রকম চিকিৎসা করাইনি। এটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। হার্নিয়া হলে কিন্তু চিকিৎসা করাতে হবে। কারণ প্রথমত এই যে জিনিসটা বেরিয়ে আসছে ঢুকছে, বেরিয়ে আসছে ঢুকছে, এর ফলে কি হচ্ছে, ক্রমশ এই হার্নিয়ার ফুটো এটা ক্রমশ বড় হচ্ছে এবং একসময় দেখা যাবে মেজর একটা পোর্শন শরীরের নাড়িভুঁড়ি ওই হার্নিয়ার জায়গায় বাইরে বেরিয়ে আছে, আর ভেতরে ঢুকছে না। তখন আমরা তাকে বলি ইররিডিউসিবল হার্নিয়া। অর্থাৎ হার্নিয়া বেরিয়ে আছে কিন্তু আর কোনোভাবে ঢুকছে না, যেটা কিছুদিন আগেও আবার ঢুকছিল। এরপরের স্টেপ কি? ধরো আমি তখনও চিকিৎসা করালাম না, তারপর কি হবে? অবস্ট্রাক্টেড হার্নিয়া। অর্থাৎ ওর যে বেরিয়ে এসছে সেটা পেইনফুল হয়ে গেল, যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ সেই যে রক্তের নালি সেখানে চাপ পড়ছে, ফুলে উঠছে জায়গাটা আরো বেশি। হঠাৎ করে ডাক্তারবাবু এই তো আমি শুয়ে পড়লে ঢুকে যেত, হঠাৎ করে বেরিয়ে এসছে, কিছুতেই ঢুকছে না, প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটাকে বলি অবস্ট্রাক্টেড হার্নিয়া। এই অবস্ট্রাক্টেড হার্নিয়া যদি ফেলে রাখি তাহলে যাবে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। অর্থাৎ তখন রক্তের নালি এতখানি চাপ খেয়েছে যে ওখানে আর রক্ত সাপ্লাই হচ্ছে না, তখন ওই পেটের নাড়িভুঁড়িতে পচন শুরু হবে, যা কিনা জীবন মরণের ঝুঁকি চলে আসবে। ফলে হার্নিয়া কিন্তু ছেলে খেলার জিনিস নয়। হার্নিয়ায় ব্যথা হোক না হোক আপনাকে তার চিকিৎসা করাতে হবে। কারণ কি? প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সেই চিকিৎসা অত্যন্ত সহজ এবং এখনকার তো ল্যাপারোস্কোপি বেরিয়ে গেছে, যাকে মানে কি আমাদের কাটাকুটি করতে হচ্ছে না, মাত্র 2-1টা ফুটো করে আমরা ওই পুরো প্রসিডিওরটা করে ফেলতে পারছি। অর্থাৎ আমাকে কোনো কিছু কাটতেও হচ্ছে না, কিন্তু কয়েকটা ফুটো করে আমি একটা হার্নিয়াকে সারিয়ে তুলতে পারছি। এটা হলো সব থেকে বড় অ্যাডভান্টেজ আমি যদি প্রাথমিক স্টেজে হার্নিয়ার চিকিৎসা করাই। যখন সেটা অতিরিক্ত বড় হয়ে যাবে, অবস্ট্রাক্টেড হয়ে যাবে, স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাবে, তখন কিন্তু কোনোভাবে আর ল্যাপারোস্কোপি কতটাই ফুটো করে অপারেশন সম্ভব নয়। তখন কিন্তু রীতিমতো কেটে একটা ঝুঁকিপূর্ণ অপারেশন, একটা এমার্জেন্সি অপারেশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এটা কখনোই কাম্য নয়। সব সময় প্ল্যান্ড অপারেশন রোগীদের জন্য ভালো। এবার আসি যে আমরা দুটো উপায়ে হার্নিয়া অপারেশন করতে পারি, যেটা বললাম, একটা ওপেন মেথড, একটা ল্যাপারোস্কোপিক মেথড। কোনটা আমরা বেছে নেব? খুব স্বাভাবিক, গলব্লাডার কি এখন আমরা কেটে করাই, আমরা ল্যাপারোস্কোপি করাই, ঠিক তেমনভাবে হার্নিয়াও এখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি।
হার্নিয়া অপারেশনে যেটা মেন ব্যাপার সেটা হলো ওখানে একটা জাল দিতে হয়, অর্থাৎ যে ফুটোটি হয়েছে সেই ফুটোটিকে বন্ধ করে ওখানে আমরা একটা জাল দিয়ে দিই, যাকে ডাক্তারি ভাষায় আমরা বলি মেশ। এই মেশ বা জাল এটি মাংসের কাজ করে, এটি শরীরের মধ্যে অন্তর্গত হয়ে ইনকর্পোরেটেড হয়ে একটা শক্ত দেওয়াল তৈরি করে, যাতে হার্নিয়া আর ফিরে আসতে না পারে, রেকারেন্স না হয়। তার ফলে আমাদের মাথায় রাখতে হবে যে হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে জাল বাধ্যতামূলক, অর্থাৎ মেশ দিতেই হবে। নাম্বার 2, ল্যাপারোস্কোপি করেও আমরা সেই জালটি দিতে পারছি। এইবার কথা হলো ল্যাপারোস্কোপির ডিসঅ্যাডভান্টেজ কি? খরচা। ল্যাপারোস্কোপিতে খরচাটা বেড়ে যায়। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ, ল্যাপারোস্কোপি সার্জারির ক্ষেত্রে পুরোপুরি অজ্ঞান করতে হয় রোগীকে। এই পুরোপুরি অজ্ঞান যদি খুব বয়স্ক পেশেন্ট হয়, হার্টের খুব প্রবলেম থাকে, তখন আমরা ল্যাপারোস্কোপি করতে পারি না, তখন আমাদের কেটেই অপারেশন করতে হয়। 3 নম্বর পয়েন্ট হলো যে ওই যে জালটা আমরা পেটের মধ্যে দিই সেই জালটি অত্যন্ত বেশি দামি, তার ফলে এই হার্নিয়ার খরচটা ল্যাপারোস্কোপির মাধ্যমে একটু বেড়ে যায়। এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু বাকি সব দিক থেকে ব্যথা একদম থাকে না, পরের দিন ছুটি হয়ে যায়, আপনি দ্রুত কাজে জয়েন করতে পারবেন, এরকম অসংখ্য সুবিধা যা ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা, সব কটি আপনি এই হার্নিয়া যদি ল্যাপারোস্কোপির মাধ্যমে করান আপনি সেগুলো পাবেন। হার্নিয়া হয়েছে কি করে বুঝবেন? খুব সহজ। কোথাও ফোলা ছিল না, শরীরের কোনো অংশে কোনো ফোলা ছিল না, হঠাৎ করে একদিন জায়গাটা ফুলে গেল। তারপর কি হলো, আপনি যেই শুয়ে পড়লেন ফোলাটা আবার কমে গেল, ব্যাস। আপনি একদম 100% শিওর থাকুন ওটা হার্নিয়া। অবশ্যই আপনি নিকটবর্তী কোনো সার্জন ডাক্তারবাবুকে দেখাবেন এবং তিনি কনফার্ম করবেন। কিন্তু সহজ উপায়ে বোঝার উপায় হলো কিছু ফুলে উঠছে, আবার শুয়ে পড়লে সেটা কমে যাচ্ছে। নাভিটা ফুলে উঠছে হাঁটাচলা করলে, আবার যেই শুয়ে পড়ছি কমে যাচ্ছে। পুঁচকিতে ফুলে উঠছে, যেই আমি হাঁটাচলা করছি, সাইক্লিং করছি, আবার যেই বিছানায় শুয়ে পড়লাম এটা কমে যাচ্ছে, ব্যাস। এটাই হলো হার্নিয়ার একদম প্রাথমিক লক্ষণ। তারপর তো আছেই যে ব্যথা হওয়া, যন্ত্রণা হওয়া, কাশলে, হাঁচলে, হঠাৎ করে একটা ধাক্কা খাওয়া, এই জিনিসগুলো তো আছে। কিন্তু মেন হলো যেটা বললাম, ফুলে উঠবে কাজ করলে, শুয়ে পড়লে কমে যাবে, বেসিক জিনিস। এইবার আসি যে পয়েন্টটায়, এটা হলো হার্নিয়া অপারেশনের পর আপনি কি করবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখুন, ল্যাপারোস্কোপিক হোক, ওপেন হোক, হার্নিয়া অপারেশনের পরে কিছু নিয়ম ভীষণভাবে মানতে হবে। কারণ যে জালটি আমরা বসালাম সেই জালটি যদি ওখান থেকে সরে যায় তাহলে কিন্তু হার্নিয়া অপারেশনটাই ব্যর্থ হয়ে গেল এবং আবার আপনাকে নতুন করে একটা অপারেশনে যেতে হবে। কি কি নিয়ম মানব? প্রথমত কমোড ব্যবহার করতে হবে। হার্নিয়া অপারেশনের আগে ডাক্তারবাবু যদি জিজ্ঞেস করতে ভুলেছেন, আপনি নিজে গিয়ে প্রশ্ন করুন, ডাক্তারবাবু আমার বাড়িতে কমোড নেই, তাহলে আমি কি করব? কি করবেন? একটা চেয়ার কিনবেন যেখানে গর্ত করা আছে, টেম্পোরারি কমোড। ফলে যাতে কমোডের টেম্পোরারি কমোডের ব্যবস্থা করতে হবে, ওই চেয়ার সিস্টেম। নাম্বার 2, মাটিতে বসে যে কোনো কাজ বন্ধ। দেখো আমি নামাজ পড়বো, দেখো আমি পুজো করবো নিচে বসে, এটা আমার দৈনন্দিন কাজ, হবে না, করা যাবে না। চেয়ারে বসে পুজো করতে হবে, কোনোভাবেই মাটিতে বসা যাবে না। ভারী জিনিস তোলা, শাটার তোলা, যাদের দোকান আছে তারা হার্নিয়া অপারেশন করাচ্ছেন, দেখো আমি দিন 15 পর দোকানে বসতে পারবো? তাই বলবো হ্যাঁ বসতে পারবেন না কেন? এবার উনি যদি শাটার তুলে দোকানে বসেন তাহলে তো মুশকিল, ওই জাল সরে যাবে। ফলে শাটার তোলা, বাইকে কিক দিয়ে বাইক স্টার্ট করা, সাইক্লিং করা, ভারী জলের বালতি তোলা, এই সব কাজ কিন্তু 3 মাসের জন্য সম্পূর্ণরূপে রেস্ট্রিক্টেড। এটা কিন্তু আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে যে পোস্ট অপারেটিভ কেয়ার যেমন ডাক্তারের অর্থাৎ সার্জেনের ভূমিকা, তেমন কিন্তু রোগীরও এখানে সমান তালে ভূমিকা। উনি যদি কোনো ভুল করেন এই হার্নিয়া কিন্তু আবার ফিরে আসবে। ফলে আমরা সব কটা দিকে আলোচনা করলাম, হার্নিয়া কি, তার ট্রিটমেন্ট কি এবং অপারেশনের পর কি কি সাবধানতা নিতে হবে আমরা সব কটা বললাম। ফলে যদি শরীরে কোথাও দেখছেন ফুলে উঠছে, আবার শুয়ে পড়লে কমে যাচ্ছে, নিকটবর্তী কোনো সার্জনের কাছে যান, তাকে কনসাল্ট করুন, তিনি আপনাকে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা বুঝিয়ে দেবে। নমস্কার।